কি পর্যন্ত নিয়ামত আল্লাহ আমরারে দিছেন আমরা গুণে শেষ করতে পারবো না, একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। যে নিয়ামত আল্লাহ দিছেন শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন। বলে হুজুর কি নিয়ামত আর কি শুকরিয়া আদায় করব? আমি বলবো একেবারে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটা নিয়ামতের চিন্তা যদি আমি করি তাইলে শুকরিয়া শেষ হইতো না। যেমন মনে করেন আমার বডির মধ্যে আল্লাহ যত কিছু দান করছেন প্রত্যেকটাই নিয়ামত। কোন সুবহানাল্লাহ। একটা পশম, এই পশমটাও নিয়ামত। যেমন আমরার মাথায় চুল আছে না, মুখে দাড়ি, কোনো মানুষ আসেনি যে চুলও নাই দাড়িও নাই? আছে? জি আছে, আছে। মাঝে মাঝে মিলে চুলও নাই দাড়িও নাই। আমরা দেশে বাংলা ভাষায় একটা ইয়ে কয়, এটারে কয় টাক। টাক কন্যা নেই এখন, বুঝছেন নি? টাক। যে মানুষটার মাথায় টাক, চুল নাই দাড়ি নাই, ওই মানুষটার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, বলে রে ভাই তুমি তো বড় আরামে আছো, ভালো আছো, কয়দিন পরপরই চুল কাটা লাগে না? জি আমি একজনে বলবো আমার কয়দিন পরপরই চুল খালি কাটা না কামাইতে হয়। জি চুল কাটে কেউ, কেউ কামায় না, আমি চুল মুন্ডাইতে হয়, একবারে ব্লেড দিয়ে মুন্ডানি লাগে। কিছু মাজুরি আছে ওই যে কুশকি একটা হয় না, এটা আমার খুব ডিস্টার্ব দেয়। চুল একটু লম্বা হইলেই মাথা সমস্যা হয়ে যায়, তখন মুন্ডাইতে হয়। তাইলে যার নাই হে বলা নানি, তার চুলও নাই মুন্ডানিও নাই, চুলও নাই, চুল কাটারও ব্যবস্থা দরকার নাই নাকি? তা এখন তাকে যদি জিজ্ঞাসা করেন বাইরে তুমি তো বড় ভালো আছো, কয়দিন পরপরই আমার ডিস্টার্ব হয়, কয়দিন পরপরই 50 টাকা খরচ করা লাগে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দেবে। শুধু মুখ দিয়া নয়, আমি পাইছি, বাস্তব আমি পাইছি। আমি বলছি ভাই তোমার তো বড় ভালো, চুলও নাই দাড়িও নাই মুন্ডানিও নাই, কিছু লাগে না, টাকা খরচ হয় না। জি ভদ্রলোক শুধু মুখ দিয়া জবাব দেয় নাই, বলতে দেরি, চোখ দিয়া পানি বাহির হইতে দেরি নাই। জি ওই ব্যক্তির কান্দন হইল চোখে পানি কেন, কান্না কেন? ওই ব্যক্তি জবাব দেয় বাইরে চুল না থাকায় কি পর্যন্ত শাস্তি আমি পাইতেছি, কি পর্যন্ত অসুবিধা আমি ভুগতেছি, আমার চুল নাই আমি ছাড়া আর কেউ বুঝবে না। বুঝবো নি কেউ? আমার মাথায় ব্যথা, আপনি বুঝবেন নি আমার ব্যথার পরিমাণটা কি? কথা কন না। আমার যে বেদনায় কি হইতেছে এটা আমি জানি আর আল্লাহ জানে। আপনারা যদি কই বলে কোন তো আমার মাথার ব্যথার পরিমাণটা কেমন, এমন কোনো ডাক্তার বাহির হয় নাই বলে কি পরিমাণ ব্যথা আছে কইতে পারবো। যার ব্যথা হে বুঝে নাকি? এই টাক মাথাওয়ালা বেটায় আল্লাহ যেন চুল গজাইয়া দেয়, এর জন্য কত জাত কোরবানি আর কত জাত সদকা করছে। টাক মাথাওয়ালার চুল পাওয়া দরকার। তাইলে চুল কি পর্যন্ত নিয়ামত? এই যে একটা পশম, এই নিয়ামত আমরা আছে এই জন্য বুঝি না, যার নাই তার কাছে গেলে বোঝা যাইব। একটা হাত, আমরা দুইটা হাত আছে তো, যার একটা হাত নাই তার কাছে গেলে বোঝা যাইব হাত না থাকলে কি পর্যন্ত সুবিধা অসুবিধা, আমরা বুঝিনি। তাইলে নিয়ামত আল্লাহ যা দিছেন, ছোট হোক আর বড় হোক, কোনো আদনা থেকে আদনা দরজার কোনো নিয়ামতের যদি শুকরিয়া আদায় করার প্রয়োজন হইতো, তাইলে সেজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে এমন যদি হইতো। ভাই মুসলমান, সেজদা শেষ হইয়া যাইতো, জীবন শেষ হইয়া যাইতো, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও আদনা থেকে আদনা একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে, শুকরিয়া শেষ হবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে অগণিত নিয়ামত রাজি দান করছেন। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আখিরি জামানার নবী, আখিরি নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ কোন না? উচ্চ আওয়াজে একবার আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সন্ধ্যার পরেও শুনছি একজন মাওলানা সাহেব আলোচনা করছেন নবীজির, আমরার নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা সেজদায় পরে পরে কাঁদছেন, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, আমার উম্মতে মুহাম্মদী বানাও। আল্লাহ দোয়া ফিরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। কেন কেন? উম্মতে মুহাম্মদী হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নিয়ামতেরও নিয়ামত, যে নবীর খাতিরে আমরা নিয়ামত পাইছি, কোন আলহামদুলিল্লাহ। এই যে রজব মাস, এই মাসে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে নিয়েছিলেন না? সবাই জানি তো না? সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান হবে না, ঈমান থাকবে না। আল্লাহ দাওয়াত করে আরশে আজিমে নিয়েছেন, নবীজিকে একেবারে নিকট থেকে নিকটে নিয়ে দিদার দিয়েছেন। ওই দিদারের অংশ হিসেবে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খাতিরে দৈনিক 50 বার দিদারের ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন? দৈনিক কয়বার? 50 বার দিদারের ফয়সালা দিয়েছেন। নবীজি টেনশনে আসলেন, কান্নায় ছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন এমন আনন্দঘন অবস্থায়, আপনি কাঁদছেন কেন? আল্লাহর নবী জবাব দিয়েছেন, আয় আল্লাহ, আমি তো তোমার কাছে নিকট থেকে নিকটে আইসা আমি আমার বন্ধুর দেখা পাইলাম, আমার উম্মতের তো এই ভাগ্য হইতো না। সুবহানাল্লাহ কন্যা। কেমন নবীর উম্মত আমরা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে খুশি করার জন্য আমরারে 50 বার দিদারের ফয়সালা দিলেন। নবীজি বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই যে নামাজই পাইছি আমরা নবীজির কারণে। নবী হইলেন সবচেয়ে বড় নিয়ামত, আর নবীর খাতিরে অগণিত নিয়ামত পাইছি আমরা। কোন আলহামদুলিল্লাহ। আমি কথা বাড়াইতে চাই না, যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ওই আয়াতে কারিমার দিকেই যাইব, যেহেতু সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত রাজি আমরারে দিছেন, এর মধ্যে আরেকটা নিয়ামত আল্লাহ আমরারে দিছেন, সম্পদ। আছে না? সহায় সম্পদ আসেনি আমরার? কম অথবা বেশি নাকি? কারো কম কারো বেশি। যাকে আল্লাহ যেমন দিছেন, এটা তো নিয়ামত নানি। যাকে যতটুকু প্রয়োজনই দিছে। সুবহানাল্লাহ কন্যা। যার যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই দিছেন। আমরা খুশি না বেজার? সন্তুষ্ট না অসন্তুষ্ট? বলে না, সন্তুষ্ট হইব কেমনে? যতটুকুই পাইছি এরপরে তো কই আল্লাহ আরো দেও। কন্যা কয়নি? আল্লাহ আরো দেও, আরো দেও কইলে আল্লাহ খুশি না বেজার? মাই আল্লাহ যা দিছেন খুশি হইয়া দিছেন, যতটুকু দিছেন ততটুকুই আমার জন্য যথেষ্ট। আল্লাহ যথেষ্ট মনে কইরেই আল্লাহ দিছেন। কিন্তু এরপরেও যখন আল্লাহকে বলি আল্লাহ আমাকে আরো দেও, কন্নি আপনারা নাকি কইতা না? খোয়াবালা না না খোয়াবালা? খোয়াবালা। মনে করেন লন্ডন হিসাব কোটি কোটি টাকার মালিক, উনি যদি কয় আল্লাহ 1000 কোটি হয়েছে, আরো 2000 কোটির মালিক বানাও, আল্লাহ খুশি না বেজার? সবাই একমত না? আল্লাহ খুশি না বেজার? আমরা চিন্তা করবো কেমন, দেখো বেসবুর পাইছে তো আরো চায় নাকি? কিন্তু না, আল্লাহর ব্যাপারে বিষয়টা এমন না। আপনার আমার মতো ছোট মন আল্লাহর নয়। আল্লাহর কুদরতি মনটা যেমন আল্লাহ মহান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াও মহান। জোরে কোন সুবহানাল্লাহ। 200 কোটি নয়, 2000 কোটি নয়, লক্ষ
লক্ষ কোটির মালিকও যদি হয়, মিলিয়ন বিলিয়ন যদি হয়, তারপরেও আল্লাহর বান্দায় কয় আল্লাহ যথেষ্ট সম্পদ দিয়েছ আরো দাও। এতে আল্লাহ খুশি না বেজার? যেই ব্যক্তি আল্লাহর দরবারে চায় আল্লাহ তার প্রতি খুশি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি খুশি না, আল্লাহ বেজার। না চাইলে আল্লাহ বেজার হয়। এখন গরিবে চাইলে আল্লাহ খুশি না বেজার? গরিব রেজা আল্লাহ গরিব বানাইছেন, এটাও তো আল্লাহর নিয়ামত। জি, গরিবের কিছু আসেনি কন্যা, এক দুইজনের আছে আর কেউ নেই, এক দুইজনের আছে আর কেউ নেই। কোন গরিবের আসেনি কিছু? আরে ভাই লন্ডন হিসাবের কোটি টাকা, আর আপনার আমার মতো গরিবের 10 টাকা আসেনি? 10 টাকা এটাও তো সম্পদ নাই। এই 10 টাকা তো এমন মানুষ আছে এই 10 টাকাও নাই, আছে না? বুঝেননি আমার কথা? দেখেন, আমি আবার খুব ভালো ওয়াজ জানি না, তো আমার ওয়াজ কেউ সবাই পছন্দ করে না, কারণ আমি একটু গপসপ বেশি করি। আর আরেকটা বদ অভ্যাস আছে আমার, আমি কিছু ফুরান খাইল্লা কথা মাতি, যার কারণে এখনকার জেনারেশন আমার ওয়াজ পছন্দ করে না। জি হযরত হাজিরিন, এমন মানুষ আসেনি যার কাছে 10 টাকাও নাই? বহু মানুষ আছে। আমি কইমো এমন মানুষ আছে 10 টাকাও নাই, কিন্তু এরও আল্লাহ খাওয়ায়নি, কোনো না কোনো অবস্থায় আল্লাহ খাওয়ায়। ওই যে আল্লাহ গরিবই দিছেন, এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মানতে হবে। যদিও কষ্ট পাইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের জন্য, কষ্টটা তাকে দিয়েছেন পরীক্ষার জন্য। এই কষ্টে যদি সে কামিয়াব হইয়া যায়, তাইলে দুনিয়া এবং আখিরাত মালামাল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে যদি মান্না নিতে পারে। আর মান্না নিয়া চাইতো কার কাছে? আমরা কার কাছে চাই? আল্লাহ আমারে 10 টাকা দিয়েছ, এই 10 টাকা দিয়ে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে চলতে পারবো না, তুমি বাড়াইয়া দাও। আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন আল্লাহ খুশি। আল্লাহ 10 টাকার মধ্যে এমন জাতের বরকত দান করেন, যেই বরকতে 10 টাকা দিয়া তার বউ বাচ্চা লইয়া সুন্দর রূপে বাজার করে খাইতে পারে। আপনারা কইবেন বলে হুজুর এটা কোন জাতের সান্ত্বনা আমরা রে গরিবরা রে দিতেছেন, বুঝি না। গরিব মানুষ আছে না নি? গরিবরা কইব হুজুর এই কোন জাতের সান্ত্বনা দিতেছেন, বুঝি না। আসলে আল্লাহ যে 10 টাকায় বরকত দিছেন, আপনি যে শান্তিতে খাইতেছেন, এই বরকতটা কি কোন জাতের বরকত বুঝি না, যে এইটাও হাসা কথা কোন, বুঝি না যে এটা কি, কেউ বুঝিনি, আমরা বুঝি না, বুঝার মতো জ্ঞান আমার নাই। ভাই মুসলমান রেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকার মধ্যে এমন জাতের বরকত দিছেন, যে বরকতের মাধ্যমে আমার 10 টাকাই বাজার চলে। কোন আলহামদুলিল্লাহ। কথায় কথা খালি আসে। আপনি কইবেন কেমনে হইল? মন চায় গরুর গোশত খাইতাম, কিন্তু পারতেছি না। খাইছেন কি? কন্যা একেবারে নিম্ন খানে হুটকির চাটনি খাইছেন না? মজা পাইছেন নি? কি জাত মজা, একেবারে পেটটা বইরা খাইছে। কিন্তু যদি এই মুহূর্তে আপনার সামনে গরুর গোশত আইতো, তাহলে অবশ্যই হয়তো আপনি খাইলে পরে কোনো না কোনো একটা সমস্যা হইতো। সুবহানাল্লাহ কন্যা। তাইলে মনসা কার? শুটকি চাটনি নিয়ামত না গজব? আর যেই সময় গরুর গোশত সামনে পরে কিসমতে দেয়, আল্লাহ দেয়, ওই সময় গরুর গোশতটা আপনার লাগি আমার লাগে ঔষধ, মেডিসিন। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, তাইলে আমরা দুঃখ করার কিছু আসেনি? অনেক সময় কিন্তু আমরা দুঃখ করি, হাই রে হাই আমার এই অবস্থা। লাগাবাড়ির চাচার ঘরের ভাই 2 হুয়া গেছে কি লন্ডন, আমি এখনো। দুঃখ করার কিছু আসেনি? নাই। আবার
যারারে আল্লাহ উপরে তুলছেন আপনি আবার ওই নিচের দিকে চাইয়া যদি হিংসা করেন তাইলে কিন্তু চলবে না। এই সুযোগ নাই কি নাই? এই সুযোগটা নাই। আপনার এই নিচের দিকে চাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছে। আপনাকে যে আল্লাহ উপরে উঠাইছে, 2-3টা ছেলে লন্ডন আছে, কেউ আমেরিকা আছে, আমি লন্ডনী, আমি আমেরিকান, আমি কানাডিয়ান। আমাকে যে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছেন, আমার পাশের বাড়ির চাচার ঘরের বাইরে আল্লাহ গরিব বানাইয়া আমি মাঝে মাঝে চাওয়ার জন্য, আমার শিক্ষার জন্য একটা ফয়সালা ব্যবস্থা আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। ওই দিকে চাইতাম আর আল্লাহর শুকরিয়া করতাম। হিংসা করতাম না, শুকরিয়া করতাম। জোরে কোন হিংসা না শুকরিয়া? যদি শুকরিয়া করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, ওই সম্পদটা ধনটা আপনার জন্য নিয়ামত হিসেবে গণ্য হবে। কোন সুবহানাল্লাহ। কি হিসাবে নিয়ামত। আর ওই নিয়ামতের দ্বারা আপনার উপকার হবে। ভাই মুসলমান রে, হিংসা নয় শুকরিয়া। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাইছেন, আপনার আরেক ভাইকে গরিব বানাইয়া রাখছেন। আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানেন। আমরা আল্লাহর পরিচয় জানতাম না বাদ দিতাম? এখন তো অনেক মানুষ আছে ধন পাওয়ার পরে আর ফিসি দিয়ে চায় না। খরিদি চাওয়ার কি আর সময় আছে নি? জি হযরত হাজিরিন, আসলে যখন মানুষ সুখী হয় আর পিছনের দিকে চায় আমার আগের অবস্থা কি ছিল, ওই মানুষটা আমরা কই না নি বলে, যে মানুষ দুঃখের দিনের কথা মনে রাখে হইল মানুষ। কথার কথা আমরা সিলেটি ভাষায় আমরা কই যেটা, জি, যে মানুষ ফিসের কথা মনে রাখে এই মানুষটারই তো মানুষ হওয়া যায়। বলে ধনী হইলে কি পিছনের কথা আল্লাহর বান্দায় মনে রাখছে, এমন মানুষের প্রতি আপনার আমার মন খুশি না বেজার? অন্তর থেকে দোয়ায় নানি, অন্তর থেকে দোয়ায়। আবার অনেক মানুষ আছে পিছনে যে গরিবী হাল ছিল, ধনী হওয়ার পরে এই হালটা বুঝলা যায়। নাউজুবিল্লাহ কন্যা। আমরা সিলেট এই আলোচনা হয়, বেটায় লন্ডন গিয়া ধনী হয়েছে, আমেরিকা গিয়া ধনী হয়েছে, পিছনের কথা ভুলি গেছে। কন্যা আপনারা পিছনের কথা বুঝলা গেছে। এই মানুষটার প্রতি কেউ দয়া হয় না, কেউ দোয়া আসে না, মানুষটার প্রতি মানুষ খুশি না। কোন তো আল্লাহ খুশি নি না? মনে রাখা দরকার আমি কি ছিলাম, আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম। মনে করেন আমি বুড়ো হয়ে গেছি, এখন বুড়া তো কথা কনা, এখন তো প্রায় বুড়া। ওই যে আমার ভাই আব্দুল নূর বুড়া নানি, সব সাদা দবদবে সাদা হয়ে গেছে। এখন তো বুড়ার কাতারে পড়ে গেছি। জি আল্লাহ, বুড়া কইলে আপনারা বেজাননি? দেখুন যান বিবির কাছে গিয়ে বুড়া কই না যান। যদি কোন বলে আমি তো বুড়ো হয়ে গেছি, বিবি কইব দেখ তুমি ইটা কিতা হো, নাউজুবিল্লাহ কর। বিবি রাজি না। জি বিবির সামনে যদি কোন হায় রে হায় বুড়া তো হয়ে গেছি, বিবি কইব না ইটা হইও না। যদি কোন বলে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কোন দিন জানি মরি যাই মত, তে আর উপায় নাই। জি খবরদারি তো আমার সামনে হইও না। সুবহানাল্লাহ কন্যা। আসলে বুড়া হয়েছি কোয়া লাগবো না নি? বয়স হয়েছে মরা লাগবো নি? পিছনের কথা মনে করেন যে একবার ছোট ছিলাম, জি আমি কি ছিলাম আর এখন কি হইলাম, ভাবলে হায় রে হায় আফসোস লাগে না? কন্যা আফসোস লাগে না? আমি আপনাদের এই দেও কলস এই হাফিজি মাদ্রাসার উদ্যোগে মাহফিলে দেও কলস মসজিদের মাঠে ওয়াজ করতে আরো আগে আইছি তো, যতদিন আইছি আজকেও আইছি, কিন্তু আইলে এখানে আইলেই মনে পড়ে দেওকলস মসজিদে নামাজ পড়ছি। দেওকলস মসজিদে এক বুড়া মুরব্বী ইমাম সাহেব ছিলেন, খুব সুন্দর এক ইমাম সাহেব আসলেন না? এই সময় আমি ছোট ছিলাম। এই মসজিদে আইবার সময় হাঁটু পর্যন্ত গারাউনি দিয়ে আওয়া লাগতো। জি আর আজকে গাড়ি দৌড়াই আইছে। আমি আমার ড্রাইভার সাহেবের সাথে গল্প করে আইতেছি, ড্রাইভার সাহেব এই যে জায়গায় দিয়ে আপনি গাড়ি দৌড়াইয়া যাইতেছেন, এই জায়গায় হাঁটু পর্যন্ত ফেক ফাইরা আমি গেছি। জি বাগিচার থেকে আমার
আগ্নফারা আইতে খাল সাতরাই আইছি, একটু আগেও গফ করে আইছি, এগুলো হইলো ফিসের কথা নানি। ফিসে কি আছিল আর কি হইলাম, আগে কি ছিলাম এখন কি হইলাম, এটা ভাবনাটা যদি আল্লাহর ওয়াস্তে ভাবেন তাইলে অবশ্যই অবশ্যই ইবাদতে গণ্য হয়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ। এটার নাম হইল পিছন বাবা। জি, গল্প কইরা কইরা আইছি যে এই জায়গা সাতরাই আইছি। আজকে আমি যে আপনাদের এখানে আইছি, আমার সাথে আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা দুইটা আছে। আমার বাচ্চারা কইছি, দেখো গো এখানে তোমার আব্বা আসলা, যে ব্রিজ পার হইয়া আইছি, ব্রিজ আইয়া কইছি তোমার আব্বা এই খালটা সাতরাইয়া পার হইছেন। এটা তো ফিসের আলোচনা নেই, ভাবি কি ছিল আর কি হইল। জি, এভাবে পিছন ভাবাটা, যদি কোনো মানুষ সুখী হইয়া যায় তাইলে দুঃখের দিনের কথা মনে করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করা। আল্লাহ, কোনো একদিন আমি বড় দুর্দিনে ছিলাম, এখন আমি সুখী হয়েছি, আল্লাহ তুমি সুখী বানাইছো। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। শুকরিয়ার এক নম্বর মৌখিক শুকরিয়া হইল জুরে জুরে একবার কোন আলহামদুলিল্লাহ। মৌখিক শুকরিয়া কোন আবার আলহামদুলিল্লাহ। এখন আপনি একা একা মনে করলেন, মনে মনে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ যখন বললেন, আল্লাহ কি ছিলাম আর কি হইলাম, শুকরিয়া আদায় হয়েছে কোন আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আরো ধারা আছে, যেমন যে আল্লাহ দন দিছেন, আগে ছিলাম গরিব এখন হইছি ধনী, আগে ছিলাম সাধারণ একজন ব্যবসায়ী এখন লন্ডনীর বাবা, আগে ছিলাম সাধারণ এক কৃষক এখন আমার ছেলেরা লন্ডনী, আমি নিজেও লন্ডনী। মনে করা দরকার আছে না নি? কথা কয় না? হায় রে হায়, কি গারাউনি ফাইরা এই বুড়ো ক্ষেত থেকে উঠাইয়া কত কষ্ট করিয়া ঘরে ভাত খাইছি, আর এখন কষ্ট নাই, এসির ভিতরে থাকি, বেশ কমাইছে না? ওই আগেরটা ভাবা দরকার, কি ছিলাম আর কি হইলাম। কে করছে? আরো জোরে কোন কে করছে? আমার আল্লাহ করছে। আল্লাহ দন দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কোন আলহামদুলিল্লাহ। এই যে দন হইল, টাকা হইল হাজার হাজার কোটি টাকা গুনতেছি, হাজার কোটি টাকা গুনতে পারতেছি। ভাই মুসলমান, হাত পাখা দিয়া পাখা বাতাস দেওয়ার মতো সময় সুযোগ ছিল না, কিন্তু এখন এসির ভিতরে থাকি। কে করছে? তাইলে এটা আল্লাহর দেওয়ার নিয়ামত হিসেবে মানতাম নি? না, আমি মেহনত করছি, রুজি করছি আর খাইছি, আমার মেহনতে না। হ্যাঁ, আপনি মেহনত যে করছেন, অনেকে কিন্তু কয়, আমি বাস্তবমুখী মানুষ, অনেকে কয় এমন মানুষ পাইছি, কই কিতা কোন আপনারা আল্লাহ দিছে, আমি যদি কষ্ট না করতাম তাইলে ভাইলাম নে। জি, এই এক রেস্টুরেন্টে গেছিলাম, জগন্নাথপুরের এক ভদ্রলোক, নাম কইতাম না, উনি, আমি ওনার বাসায়, ওনার বাড়িতে সিলেটে, ওনার বাড়িতে ওনার বাসায় আমি ভাড়া থাকতাম। আর এর মধ্যে সুযোগ হয়েছে আমি ভিজিটে গেছি, ভদ্রলোকে খবর পাইয়াই আমার নাম্বার সংগ্রহ করে ফোন দিছেন, আপনি আইসেন লন্ডন, আমি জানলাম না কেন। আমি কই আমি আপনার নাম্বার তো পাইছি না। ঠিক আছে, এটা আমার নাম্বার, ফোন দেন, আমি আগামী দিন কোন জায়গার থেকে আপনারে নিতাম, আমার বাসায় নিমো আপনারে। আমারে উনি আইয়া নিছেন, গেছি। ভদ্রলোক রেস্টুরেন্টে লইয়া গেছেন, খুব পরিশ্রম করেন, ইনকাম করছে। কথায় প্রসঙ্গক্রমে আসছে যে আল্লাহ সুযোগ দিছে। গল্প আবার করছে, কোনো একদিন এক সাধারণ ছোট গৃহস্থের ছেলে ছিল, অভাব অনটন ছিল, আল্লাহ লন্ডন আওয়ার পরে রুজি রোজগার করছি, খুব পয়সাওয়ালা হয়েছি। আমি কইলাম এটা সব আল্লাহর দান। যেমনে প্রসঙ্গক্রমে আইসে কথা কইছি আল্লাহর দান, হ্যাঁ এটা কি কইলে? আমি কষ্ট করছি, রুজি করছি, সম্পদ করছি, আপনি কইন আল্লাহ দিছে। আচ্ছা কন্ত দেখি, আমি যে পরিশ্রম করছি, আমার পরিশ্রম করার মতো শক্তিটা কে দিছে? আমার আপনার মতো মানুষ এমন আসেনি যে দেহ আছে কিন্তু কাজ করতে পারে না, তার হাঁটুটা ভাঙ্গা আছে না? দেহ আছে, কাজ করতে পারে না, দেহ আছে, বয়সও আছে, কিন্তু কাজ করতে পারে না। তার কারণ হইল গলা থেকে নাভি পর্যন্ত কাটটা ফেলানো হয়েছে, আর ডাক্তারে কইছে সম্পূর্ণ বেড রেস্ট। জি,
তাইলে আপনারে যে সুস্থ রাখছেন আল্লাহ, কর্ম করতে পারতেছেন, এটা কার দান? স্বীকার করা লাগবো নি? স্বীকার কইরা শুকরিয়া করা লাগবো নি? জোরে কন্যা আলহামদুলিল্লাহ। যদি স্বীকার করে নাও তাইলে নিমক হারাম। আল্লাহ যে ওয়াজ করছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন শুকরিয়া করলে। সাথে সাথেই কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি কুফরি করে, অস্বীকার করে, তাইলে আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রাখছেন। নিয়ামত পাইলাম, শক্তি পাইলাম, ধন আল্লাহ দিছেন, ধন রোজগার করার জন্য রোজগারের শক্তি আল্লাহ দিছেন, সেই আল্লাহর দেওয়া শক্তিটারে আমি অস্বীকার করলাম যে আমি আমার পরিশ্রম দিয়ে ধন করছি, ধন বানাইছি, তাইলে হইল অস্বীকার করা, নিমক হারামি। আল্লাহ বলছেন নিমক হারামি করলে কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহর হাতে রয়েছে। নাউজুবিল্লাহ কন্যা। ও দুনিয়ার মানুষ, তাইলে শুকরিয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ধন দিছেন, ধনের শুকরিয়াও করব। আমারও শুকরিয়া, ধনের শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া করবেন নি? করবেন নি? ধনটা বড় মায়ার জিনিস না নি? কথা কন। ধন মায়ার জিনিস না? খুব মায়ার জিনিস। এই মায়ার জিনিসটারে আল্লাহর রাস্তায় ব্যয় করলে ওই মায়ার জিনিসের শুকরিয়া আদায় হয়। কন আলহামদুলিল্লাহ। সামান্য থেকে সামান্যও যদি দেয় আল্লাহ, এটা আল্লাহর দেওয়া। আর আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন শরীফের একেবারে প্রথম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শুরু করতেই আল্লাহ বলছেন কোরআন শরীফের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফ, এই কিতাবের মধ্যে কোনো শক বা সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কোরআন শরীফ মুত্তাকিদেরকে হেদায়েত করে। এখন মুত্তাকির পরিচয় কি? মুত্তাকি বলতে বুঝছেন নি? আল্লাহওয়ালা। মুত্তাকি অর্থ কি? আর আস্তে কোন, ওইদিকে এরা মনে হয় ঘুমাই গেছে, ঘুমের টাইমে এসে গেছে না? ঘুমের টাইম আইসে নি? না, কমপক্ষে ঘুমের টাইম এখনো আইসে না। বাঙালি এখনো তো তাড়াতাড়ি ঘুমায় না, গড়ে থাকলেও 2টা বাজে নাকি? তাইলে এখানে তো আইসেন আরেকটা জিনিস দেখাত নানি, আমারে দেখাত না। আমি কই বেহেশতের বাগানে আইসেন। ভাই মুসলমান রে, গড়ে বসে 4 আঙ্গুলের বাক্স দেখতে দেখতে 2টা-3টা বাজানো যায়। আজকে যে বেহেশতের বাগানে আসছেন, এই বেহেশতের বাগানে আল্লাহর কুদরত দেখতেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাই মুসলমান, ও দুনিয়ার মানুষ, বেহেশতের বাগানে যে আসলাম, এই বেহেশতের বাগানে বেহেশতের নিয়ামতের কথা হইতেছে। ওই নিয়ামত বেহেশতে নিয়ামত আমরা যে পাইছি, একটু সময় দেখেন, একটু সময় জাগ্রত থাকেন। আর জাগ্রত থাকলে আওয়াজ দিয়া কথা বলে আমাকে সাহায্য করেন, একে অন্যকে সাহায্য করেন। পারবেন না ইনশাল্লাহ? সামান্য সময়, আর বেশি না, সামান্য সময় ডিস্টার্ব দিব। মুত্তাকি কারা? মুত্তাকি কি? মুত্তাকির অর্থ, পরহেজগারের অর্থ আল্লাহওয়ালা যারা। আল্লাহওয়ালা কারা? কারা? আল্লাহওয়ালা। এখন এই মুত্তাকির পরিচয় বা মুত্তাকির অর্থ হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনের অর্থ আল্লাহওয়ালা, মুত্তাকিনের অর্থ পরহেজগার, মুত্তাকিনের অর্থ আল্লাহরে ডরানেওয়ালা, মুত্তাকিনের অর্থ ইবাদত বন্দেগী করনেওয়ালা, মুত্তাকিন এর অর্থ ইমানদার এবং আমল করনেওয়ালা। একটা নি অর্থ? কথা কন না, অর্থ একটা না, অনেক অর্থ। সর্বমোট সব কিছু মিলাইয়া একটা কথাই বলবো যে মুত্তাকি হইল আল্লাহওয়ালা যারা। কারা? আল্লাহওয়ালা। এখন আল্লাহওয়ালা যারা হবে তাদেরকে কোরআন শরীফে হেদায়েত দান করবে। আলহামদুলিল্লাহ কোন। এই আজকের মাহফিলটা তো কোরআন শরীফের উপলক্ষে নানি, এই মাহফিলটা কোরআন শরীফের উপলক্ষে। তো দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল না, এই কোরআন শরীফের বাগান। কন্যা আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফে মুত্তাকিদেরকে হেদায়েত দেয়। এখানে কোনো কথা হইছে না যে
কোরআন শরীফে ওই হাফেজ সাহেব যে হাফেজ সাহেব মাদ্রাসায় পড়াইতেছেন ওনারা হেদায়েত করবো, এটা হয়েছে নি। কোরআন শরীফ যে হাফেজ সাহেব পড়তেছেন ছাত্র যারা এরা হেদায়েত দিব এমন নেই। জি না, মুত্তাকির অর্থ এই কথা আইসে নি, কথা কয় না। মুত্তাকির অর্থ আমি কইছি নি যে কোরআন মুত্তাকি হইল যারা কোরআন শরীফ পড়ে আর যারা কোরআন শরীফ পড়ায় না। মুত্তাকির অর্থ যারা আল্লাহ মানছে, আল্লাহর হুকুম মানে, যারা নবী মানছে, নবীর বিধান মানে, যারা ঈমান আনছে, নেক আমল করে, যারা আল্লাহরে ডরায়, জাহান্নাম ডরায়, জান্নাতের আশা করে, এরার নাম কি? মুত্তাকি। কোরআন শরীফে ওই মুত্তাকির কথা কইতেছে। সুবহানাল্লাহ কর না। কোরআন শরীফের বাগানে এসেছি, কোরআন শরীফে যদি হেদায়েত করে তাইলে মুত্তাকিদেরকে হেদায়েত করবে। কন্ত দেখি আমরা ওই হাফেজ সাহেব আর হাফিজির ছাত্ররা সহ আমরা সকল মুত্তাকির অন্তর্ভুক্ত আসিনি? কেউ কয় কেউ না, কেউ আওয়াজ দেয় কেউ না। এটা আমার একটা বদ অভ্যাস, আপনারা মনে কিছু নিয়েন না। বারবার যে কইতেছি মাইন্ড করবেন, হয়তো অনেকে মাইন্ড করেও। আওয়াজ না দিলে আমি শান্তি পাই না। সবাই আসিনি আমরা? মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, আমরার মা বোনেরা আসেনি? আমরার মা বোনেরা ওই মুত্তাকির অন্তর্ভুক্ত আছেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শরীফে মুত্তাকিদেরকে, পরহেজগারদেরকে, আল্লাহওয়ালাদেরকে হেদায়েত দান করবে। এখন আমি কিন্তু আল্লাহওয়ালা কারা বুঝাইতে চাইছি যে নেককার যারা, ইমানদার যারা, কিন্তু আমার আল্লাহ আরেক জাতের ভাষা দিয়া, কোরআন শরীফের ভাষা দিয়া মুত্তাকির পরিচয় দিতেছেন। ফারুকিয়ে মুত্তাকির পরিচয় দিতেছেন, এটাই শেষ না। আল্লাহ কি জাত পরিচয় দিতেছেন আরেকটু আগে। আল্লাহ কইতেছেন আল্লাযীনা আমানু হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা আমানু হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আলহামদুলিল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জোরে কোন আলহামদুলিল্লাহ। মুত্তাকির পরিচয়, পরহেজগার কারা, আল্লাহওয়ালা কারা, ওই পরিচয়টা আমার আল্লাহ দিতেছেন যারা নাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। সুবহানাল্লাহ কর না। যারা গাইবে বিশ্বাস করে, গাইব বলতে যাহা দেখি না দুই নয়নে, যাহা ধরতে পারি না, যাহা সইতে পারি না, যাহা অনুভব করতে পারি না, এর নাম হইল কি? এর নাম গাইব। ওই গাইবে বিশ্বাস করা। দেখছি না এর লাগি বিশ্বাস করতাম না, ধরতে পারি না, সইতে পারি না, অনুভব করতে পারি না, এর লাগি বিশ্বাস করি না, এটা না। বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার নাম কি? ঈমান। বিশ্বাস করার নাম ঈমান। ওই গাইবে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বলছেন গাইবে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আর পরিচয় দেন আর কারা মুত্তাকি জাননি? এরা হইল যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে, এক একটা শব্দের আলোচনা যদি করি তাইলে অনেক সময় লাগবে। যেমন শুধু ইউমিনুনা বিল গায়বের আলোচনা করলে আমি কইমু আমার মতো এই একেবারেই নগণ্য মানুষও যদি আলোচনা করি কয়েক ঘন্টায় শেষ হইতো না। আর যদি বালা কোনো হক্কানি আলিম সাহেব আলোচনা করেন তাইলে আর উভয় আসেনি। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ভাই একটা মাহফিলে পরে ঘরে গিয়ে আলাপ করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। একটা শব্দ ইউমিনুনা বিল গায়বের আলোচনা করলে অনেক সময় যাইব। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এই নামাজ কায়েম করা শুধু ওয়া ইউকিমুনাস সালাহর আলোচনা করলে অনেক সময় করা যাইব। আমি সংক্ষেপে বলছি, যারা নামাজ কায়েম করে, গায়বে বিশ্বাসী। আর নামাজ কায়েম হইল আমি নিজে নামাজ পড়বো, অন্যকেও নামাজ পড়তে উদ্বুদ্ধ করব। নিজে নামাজ পড়বো, অন্যরা নামাজ পড়াইব, তাইলে নামাজ কায়েম হইল। নামাজ কায়েম যারা করে এরাও মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ বলছেন কোরআন শরীফ তাকে হেদায়েত দিবে। কোন সুবহানাল্লাহ। হাজিরিন,
ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুত্তাকি কারা হয়? আল্লাহ পরিচয় দেন যারা নাকি আল্লাহর দেয়া সম্পদ যতটুকু পাইছে। আমার কথা আগের জায়গাত আসি না? আগেই কইছি সম্পদ 10 টাকাও সম্পদ, 10 কোটিও সম্পদ কইছিলাম না? এখন কোরআন শরীফও দেখা যায় কোথায় কইতেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যাকে যেমন দান করছেন, সুবহানাল্লাহ কন্না, আল্লাহ যাকে যেমন দম দিয়েছেন, দৌলত দিয়েছেন, 10 টাকার মালিক ওই 10 টাকাই তার দৌলত, কোটি টাকার মালিক যিনি কোটি টাকাই তার দৌলত। ভাই মুসলমান, যাকে আল্লাহ যেমন দিয়েছেন, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহওয়ালা যে নাকি আমি আল্লাহ যাকে যেমন দান করছি তার থেকে আমি আল্লাহর রাস্তায়ও কিছু দান করে। সুবহানাল্লাহ। আমারে যে 10 টাকার মালিক বানাইছেন কে? আর কোটি টাকা, 1000 কোটি টাকার মালিক আরেকজনকে বানাইছেন কে? তাইলে আমার লাগি আমার 10 টাকা আল্লাহর দেয়া সম্পদ, আর 1000 কোটি টাকার মালিকের লাগি তার আল্লাহর দেওয়া সম্পদ। কোন আলহামদুলিল্লাহ। তাহলে যার যেমন আছে তার থেকে ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা, আল্লাহ বলছেন তারাই হইল পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। আর এদেরকে আল্লাহর কোরআন শরীফ হেদায়েত দান করবে। কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা মানতাম না বাদ দিতাম? মানতাম। দন যাকে যেমন দৌলত আল্লাহ দিছে, এই দৌলতটা হইল যার যার জন্য প্রিয় বস্তু। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে কিছু আল্লাহর রাস্তায় দেওয়া, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর অর্থ হইল তার থেকে কিছু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ কন্যা। সামনে কুরবানি আছে না নেই? কুরবানির সময় আইলে আমরা আলোচনা করি যে প্রিয় বস্তু কুরবানি করো। এখন প্রিয় বস্তু কি? এটা তো আইসে ইব্রাহিম নবীর কাছে, নবী আমার রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করো। আল্লাহ হুকুম দিছেন কুরবানি করো। ইব্রাহিম নবী ধন সম্পদ থেকে বাছাই কইরা দুম্বা কুরবানি দিছেন, উট কুরবানি দিছেন। জি, একটাই হইছে না, 100 দিছেন। এরপরে আল্লাহ কয় প্রিয় বস্তু কুরবানি করো। সুবহানাল্লাহ কন্যা। আমরারে আল্লাহ শিখাইবার লাগি নবী রসুলদের দিয়া আল্লাহ অনেক কিছু গটাইছেন, আমরারে শিখাইবার লাগি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে যে আল্লাহ কইছেন প্রিয় বস্তু কুরবানি করো, দুম্বা কুরবানি করলেন, গরু কুরবানি করলেন, মহিষ কুরবানি করবেন, উট কুরবানি করলেন, হয় নাই। শত শত উট কুরবানি করছেন, হয় নাই। প্রিয় বস্তু কুরবানি করো। শেষ পর্যন্ত ইব্রাহিম নবী চিন্তা করছেন, এত কিছুর পরে যখন আল্লাহ বলছেন প্রিয় বস্তু, তাইলে বোঝা গেল দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস যেটা আমার, এটাই আমি কুরবানি করবো আল্লাহর রাস্তায়। এখন খুঁজাইয়া দেখা যায় ধন সম্পদ, বাড়ি ঘর, বিবি বাচ্চা যত কিছু আছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ইব্রাহিম নবীর একটা ছেলে ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইবেন না? কে? ইসমাইল। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আদরের ছেলে। অন্যান্য কিছুর থেকে বেশি প্রিয় ইসমাইল। ইব্রাহিম নবী কোমরে গামছা বাঁধলেন যে বুঝছি আমার প্রিয় পাত্র, আমার কলিজার টুকরা, আমার ইসমাইলকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিছেননি? এটা আমরা লাগি কি কন্যা শিক্ষা। এটা শিখাইছেন আল্লাহ, যে ইব্রাহিম নবীর দিয়া এই কাজটা করাইছেন আমরার জন্য। যেরকম কার জন্য? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমরার কিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমরার কিতা, ইব্রাহিম নবী আমরার কিতা। পিতা খান কইতে যেমন বেড়া লাগছে, আর লাগার কথাও। আমি একদিন বিপদে পড়ে গেছিলাম, আমার চাকরি গেছে। আমি কইছিলাম আমরার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে আমরার জাতির বাইয়েন অনেকে ফায়ার হয়ে গেছে, এটা কিতা হইল। নাউজুবিল্লাহ কন্যা। আছে না এরকম মানুষ? ও ভাই, আপনি যে গর্জন দিবেন,
জাতির পিতা ইব্রাহিম কইতেই আপনার যে গর্জন দিবেন, গর্দনা ফুলাইবেন, এটার লাগে এটা কিন্তু আল্লাহ আগে জানতেন নি? কথা কয় না, না আল্লাহ জানতা না? কোরআন শরীফ বাঙালি জাতি হওয়ার আগে না পরে? কোরআন শরীফ আগে না বাঙালি জাতি আগে? আমার আল্লাহ বলছেন ইব্রাহিম নবী তোমরার জাতির পিতা। তখনই আল্লাহর মনসা ছিল, আল্লাহর জানা ছিল কোনোদিন ভারতে দ্বন্দ্ব লাগবো জাতির পিতা কইলেন, পাকিস্তানে দ্বন্দ্ব লাগবো জাতির পিতা কইলে, বাংলাদেশে দ্বন্দ্ব লাগবো জাতির পিতা কইলে, তাইলে আমি আমার ইব্রাহিম নবীরে যে জাতির পিতা বানাইছি ওই কোন জাতিটারে আল্লাহ আলাদা কইরা দিছেন। আমি দুনিয়ার মানুষ রে, তোমরার দ্বন্দ্ব আগের থেকেই আমি মিটাইয়া রাখছি। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমরার জাতির পিতা। কোন জাতি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জাতি? কোন জাতি? পাকিস্তানি, হ্যাঁ, ইন্ডিয়ান জাতি, বাঙালি জাতি, লন্ডনী জাতি, আমেরিকান জাতি না। কোন জাতি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া আল্লাহ প্রেমের খেলা খেলছেন। তার নিজের ছেলেকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ হুকুম করছেন, স্বপ্নে দেখছেন প্রিয় পাত্র কুরবানি করুন। 3-4 দিন কুরবানি করার পরেও যখন আবার দেখলেন প্রিয় পাত্র কুরবানি করো, শেষ পর্যন্ত ইব্রাহিম নবী চিন্তা করলেন, বুঝছি রে আমার কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি দিতে হবে। কুরবানি দিতে নিছেন, পরীক্ষায় পাস, আল্লাহ রাব্বুল আলামিন রিজাল্ট দিয়ে দিছেন, নবী গো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি প্রেমের পরীক্ষায় পাস করছেন, আর আপনি এই মুহূর্তে যদি আপনার ছেলেটাকে কুরবানি দিয়ে দেন, যেহেতু আপনি মিল্লতের পিতা, আপনি যেহেতু জাতির পিতা, আপনি যা করছেন আপনার জাতি কিন্তু তাই করতে হবে, ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমি আপনার ছেলেকে বাঁচাইলাম, আপনার জাতিকেও বাঁচাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জাতিকে আল্লাহ বাঁচাইছেন কঠিন পরীক্ষা থেকে। আমরার বাবায় পরীক্ষা দিছে, আমরা বাচ্চা গেছি। সুবহানাল্লাহ না? আল্লাহ ইসমাইলকে বাঁচাইয়া দুম্বা কুরবানি দিলেন। এখন আমরার জন্য 4 ভাইয়া জানোয়ার কুরবানি দেওয়া ওয়াজিব হইয়া গেছে। সুবহানাল্লাহ না? যদি 4 ভাইয়া জানোয়ার কুরবানি দেই, এটা প্রিয় পাত্র কুরবানি দেওয়া হয়েছে তো। কি জাত প্রিয়? টাকা। টাকা যে সময় টাকায় আর ফুতে ঠেলা ঠেলি শুরু হইব, এই সময় ফুট বড় না টাকা বড়, ফুট বড় না টাকা বড়, ফুট বড় না টাকা বড়। শেষ পর্যন্ত ফুট একদিকে বাবা, ফুতে কয় আমি বুঝছি বাবা, বুঝছি আমার টাকার দরকার। বাপে কয় বুঝছি রে ফুট, বুঝছি তুমি আমার টেকা হইলে তোমার মতো ফুতের দরকার নাই। মায়া কোনটার বেশি? যদিও আমার ভাইয়ে বারবারই কইতেছে ছেলের মায়া বেশি, আমিও কই ছেলের মায়া বেশি, কিন্তু পরীক্ষার বেলায় ফেল। শেষ পর্যন্ত টাকার জয় নাকি তা? এটারে মায়া করবার লাগি সুযোগ কে দিছেন? এটারে মায়া, ছেলের মায়া যেমন আল্লাহ সৃষ্টি করছেন, এইটার আরেকটা কুদরত। এই টাকার মায়া আল্লাহ সৃষ্টি করছেন, এটা একটা কুদরত। জি, ওই দেখা যাইব ছেলের মায়া আর আল্লাহ টাকার ধনের মায়া দিয়া ইব্রাহিম নবীকে পরীক্ষা করে যখন দেখছেন ছেলের মায়াকে আল্লাহর ওয়াস্তে ছাইরা দিছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ধনের উপরে দিয়া ছেলেকে বাঁচাইয়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলের মায়া তুলনা নাই, টাকার মায়া আসেনি, তার মানে দৌলতের মায়া আছে তো। এই দৌলত থেকে আল্লাহ ওয়াজ করছেন কোরআন শরীফে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ওয়াজ করছেন মায়ার দৌলত, অন্তর থেকে নিজের জানের চেয়েও প্রিয় দৌলত। দৌলত টিকাইবার জন্য অনেকে জান দইরা দেয়, জীবন যায়, দৌলত আসেনি কি তো হইছে বলে বেটা, দৌলত টিকাইবার জন্য নিজের জানটা দিয়া দিছে। তাইলে বোঝা গেল এটা বড় প্রিয় বিষয়। আমার আল্লাহ বলছেন ওই প্রিয় বিষয়টা যার কাছে যেমন আমি দিয়েছি, যাকে যেমন দান করছি, এর থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ না? ভাই মুসলমান রে,
প্রিয় পাত্র কুরবানি, প্রিয় বস্তু কুরবানি, প্রিয় জিনিস দান করলে আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, বেশি খুশি হয়। সাহাবায়ে আজমাইনও এই আমল করতেন। নবীজি যখন বলছেন, নবীজি যখন যে আলোচনা করতেন ওই আলোচনাটা সাথে সাথে আমল হইয়া যাইত সাহাবীদের মধ্যে। সুবহানাল্লাহ। একদিন নবীজি আলোচনা করছিলেন ওই সদকার ব্যাপারে, আলোচনা করছেন যে নারীর হাত লম্বা ওই নারী জান্নাতি। সুবহানাল্লাহ না? সাহাবীরার অভ্যাস, আলোচনা নবীজি করার সাথে সাথেই তারা আমল শুরু করে দিতেন। এখন যখন শুনছেন নারী, যে নারীর হাত লম্বা এই নারী জান্নাতি, আলোচনার শেষেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া মহিলারা একজন আর একজনের হাত মাফামাফি শুরু করে দিয়েছেন। কার হাত লম্বা? নবীজি গিয়া দেখছেন আয়েশা, ফাতিমা, অন্যান্য মেয়েরা একজন আরেকজনের হাত মাফে, কার হাত লম্বা? নবীজি মুস্কিয়া হাসলেন, জিজ্ঞাসা করলেন, আয়েশা কি করতেছ? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন যে নারীর হাত লম্বা ওই নারী জান্নাতি, আমরা দেখতেছি আমরার মধ্যে কার হাত লম্বা? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা গো, আমি ওই জাতের লম্বার কথা বলছি না, আমি বলছি যে নারী সদকার বেলায় হাত লম্বা, বেশি বেশি সদকা করে, ওই নারী জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। অনুরূপ নবীজি আলোচনা করছেন, কোরআন শরীফের আয়াত আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে, আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আমল করব নি? কোন না? গরিবরা করব না ধনীরা করব? ধনীরা করব, গরিবে করেনি। এই ধনীরার আলোচনাত পরে যাই, আগে গরিবের আলোচনাত থাকি না। কিতা আসেননি আপনারা আমার সাথে? একটু সময় কষ্ট করবেন নি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্ত দেখি ধনী ছিলেন না গরিব ছিলেন? ধনের দিক দিয়ে উনি গরিব ছিলেন, ধনের দিক দিয়া গরিব ছিলেন, আমলের দিক দিয়া সবার উপরে ধনী ছিলেন। জি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন মহব্বতের জিনিস দান করুন। একদিন এক মিসকিন আইছে, এক মহিলা আইয়া কয়, মাগো আমার পরনের কাপড়টা ছিঁড়া, এই কাপড়টা ছাড়া, এই কুর্তাটা ছাড়া আমার আর কোনো কাপড় নাই, আমাকে একটা কাপড় দিবেন? চাইছে কার কাছে? ফাতিমার দুয়ারো। কার দুয়ারো? আসেননি আমার লগে? ফাতিমার দুয়ারো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমরার কাছে যদি কেউ চায় তাইলে চিন্তা করবো যে কাপড়টা আমি ফিন্দি না, ছিঁড়ে গেছে আবার নরম হয়ে গেছে, এটা দিয়ে লাই মেসকিনটা। এভাবেই তো ফাতিমা ধনী না, তো ধনী না গরিব? একেবারে গরিব। যে কাপড়টা ফরনে আছে এইটাই সম্পদ, আর নাই। হ্যাঁ, গড়ে আরেকটা নতুন পোশাক আছে, আরেকটা পোশাক নতুন আছে, যে কোনো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছিলেন কিনা। এখন তো ফাতিমার একটা কুর্তা আছে নতুন, চিন্তা করছেন কি করা যায়, দুইটা কুর্তা, একটা ছিঁড়া আর একটা নতুন। নতুনটা পরনে ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গিয়া পুরানটা ফইরা নতুনটা খুললা মিসকিনের হাতে দিয়ে দিছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞাসিত হইলেন, ফাতিমা নতুন পোশাকটা তুমি কেন দিলে? ছেঁড়া পোশাকটা ওই মহিলার পোশাক থেকে ভালো ছিল, ওই মহিলাকে ওই ছেঁড়া পোশাকটা দিলেও তো পারতে। ফাতিমা জবাব দিয়েছেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওয়াজ করছেন, আল্লাহ নাকি আয়াতে কারিমা দিয়েছেন প্রিয় বস্তু যেন দান করে দেই, দান করলে যেন প্রিয় জিনিস দেই, এই জন্য নতুনটা পুরানটার থেকে আমার কাছে প্রিয়, এর কারণে আমি নতুনটা দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জানেন আল্লাহ বলছেন, নবীজি ওয়াজ করছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হিজরতের পরে ভাই মুসলমান, আল্লাহর নবীর সাথে সাহাবীরা যে হিজরত করছিলেন, হিজরতে যাওয়ার পরে সাহাবীরা মুহাজির যারা ছিলেন আনসারীদের কাছে গেলেন। নবীজি সকলকে একত্র করে আনসারীদেরকে এক একজনের ভাই বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। না, এটা তো আপনারা অবশ্যই জানেন, নবীজি ভাই বানাই দিছেন, অমুক তোমার ভাই, অমুক তোমার ভাই। জি, আলোচনা করলে লম্বা হয়ে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
বাকি কেউর সাথে দেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বড় মনক্ষুণ্ণ ছিলেন, হায় হায় আমি মনে হয় কোনো ভাই পাইতাম না। নবীজি জিজ্ঞাসা করছেন, আলী তোমার মন খারাপ? সুবহানাল্লাহ কর না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবার সাথে একজন ভাই ভাই মিলাই দিয়েছেন, সবাই ভাই ভাই হয়েছে আনসারি আর মুহাজিরে, আমি তো বাকি রইলাম, আমি কোনো ভাই পাইছি না। নবীজি ডাক দেন, আলী রে তুমি কোনো ভাই পাও নাই, এক একজন সাহাবী মুহাজিরকে আনসারির সাথে ভাই বানাইয়া দিছি, তোমারে তো ভাই দিতে পারি নাই, কিন্তু তুমি জানো নি রে তুমি হইলে রাহমাতুল লিল আলামিনের ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। জি, তোমার বাটে রাহমাতুল লিল আলামিন আছে। আলী খুশি না বেজার? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আনসারীরা যখন ভাই পাইতো তখন মুহাজিরদেরকে নিয়া বাড়িতে নিয়া, বাড়িঘর আছে তোমার সাহাবীরার, মদিনাবাসীর সাহাবীরার বাড়িঘর আছে তো, যার বাড়ি যতক্ষণ আছে অর্ধেক বাড়ি ওই মুহাজির বাইরে দান করে দিয়েছেন। ভাই আজকের থেকে তো নবীজি আপনাকে আমার ভাই বানাইছেন, আমার এই বাড়ি আছে অর্ধেক আপনার। সুবহানাল্লাহ না? এখন ঘর দুইটা থাকলে একটা আপনার একটা আমার। জি, এমনকি শেষ পর্যন্ত এমন হয়েছে আনসারি যে সাহাবীর দুই বিবি ছিল, ওই দুই বিবির মধ্যে এক বিবি যেহেতু মুহাজির মক্কা শরীফ থেকে আসছে, যে বিবি বাচ্চা সব ছাইড়াইছে, এখন তার একটা বিবির দরকার। দুই বিবি ছিল, এক বিবি তালাক দিয়া মুহাজির বাইরে দান করে দিছে। সুবহানাল্লাহ না? আল্লাহর নবীর এক সাহাবী আনসারি একজন সাহাবীকে সব কিছু দান করে দিয়েছেন। এর মধ্যে ডাক দিলেন, ভাই যেহেতু আপনি আমার ভাই, মক্কা শরীফে সব কিছু ত্যাগ করে আসছেন, সংক্ষেপে বলছি আমার দুইটা বিবি আছে, একটা বিবি আপনারে দান কইরা দিমু। বিবিরারে ডাক দিয়া কইলেন, বিবিরা আমার ভাইকে তো একজন দেওয়া লাগে, সুতরাং একজনকে আমি ত্যাগ করতে হবে। সুবহানাল্লাহ না? আচ্ছা কোন তো দেখি, বিবি যদি দুইজন হয়, মায়া বড় জনের লাগি বেশি হয় না ছোট জনের লাগি? বিবিরা কিন্তু বেজার হয়ে যাব। বড় জনের মায়া তো আছেই আগেই, এখন ছোট জনের মায়া একটু এটা থেকে একটু বেশি টান থাকবে না। বড় জনের মায়া এখন তো বুটাবুটি করলে কিতা হইব, যাক দুইজনেরই মায়া আছে, কোন আলহামদুলিল্লাহ। আমি আপনারা দুই হক মান্য নিলাম। আসলে যদি কেউ দুই বিয়া করেন তাইলে বড় জনরে যে জাতের মায়া করবেন, ছোট জনরে এই জাত মায়া করতে হইব। ছোট জনরে যে জাতের মায়া করবেন, বড় জনরে সেম মায়া করতে হইব। বেশ কম করলে আপনি গুনাহগার হয়ে যাবেন, বেশ কম করলেই কিন্তু আপনি খেয়ানতকারী হইয়া যাইবেন। সুতরাং হুঁশিয়ার। এখন ছোট বিবির খেয়াল হইল, আমি তো আমার স্বামীর কাছে এখন বেশি প্রিয়। এখন ছোট বিবি কয় ঠিক আছে তাইলে বুড়িরে দিলাও। জি, সুবহানাল্লাহ কন্যা। জি, এখন ছোট বিবির মায়া বেশি। যেমনে সাহাবী দেখছেন আমার ছোট বিবি আমার বেশি প্রিয় দেখাইতেছেন, তাইলে বেশি প্রিয়টাই তো আল্লাহর রাস্তায় দিতে হবে। ছোট বিবিরে তালাক দিয়া দিছে, ছোট বিবি মনে করছে বুড়িরও তো আগে দিব, আর আমি তো থাকবো জায়গা, আর ছোট বিবিরে দিয়ে রাইছে। বিবি কয় স্বামী ভাবছিলাম বুড়িরে বিদায় দিবা, আমারে দিলেই নাই। কয় আল্লাহ কইছে, সাহাবী কয় আল্লাহ কইছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কইছেন প্রিয় বস্তু দান যদি করা লাগে, সদকা যদি করা লাগে, তাইলে প্রিয় বস্তু দান করতাম। সুতরাং আমার তো এখন তুমি বেশি প্রিয়, সুতরাং প্রিয় পাত্র আমি আমার বন্ধু ভাইয়ের জন্য দান কইরা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ সাহাবীরা সাথে সাথে পালন করতেন, মানতেন। আমরা মানতাম না ছাড়তাম? জোরে কোন মানতাম না ছাড়তাম? তাইলে দন আল্লাহর দেওয়া না আমার বানানো? সম্পদ আল্লাহর দেওয়া না আমার মেহনতের বানানো? আল্লাহ যা দিয়েছেন তা হইল আল্লাহর দান।
আল্লাহ বলছেন এর থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর এই ধনটা, এই দৌলতটা আমার বড় প্রিয়, এই দৌলতের জন্য আমার জীবন চলে গেলেও কোনো দ্বিধা নাই, কোনো কষ্ট নাই, কোনো অসুবিধা হয় না। নির্দ্বিধায় ধন দৌলতের জন্য যখন জীবন দিতে পারি, তাইলে দৌলতটা প্রিয়। ওই দৌলত থেকে আমার আল্লাহ যে বলছে